নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও এই প্রভাতী অনুষ্ঠানে দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি। আজ 11ই জ্যৈষ্ঠ 1433, গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির 26শে মে 2026। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:57 আর সূর্য অস্ত যাবে সন্ধে 6:12। আজকের তিথি এখনও চলছে দশমী তিথি এবং এই তিথি চলবে বেলা 8:10 পর্যন্ত, তারপর লাগবে একাদশী। একাদশী তিথি কালকে সকাল 8:20 অবধি আছে বলে গোস্বামী মতে আগামীকাল একাদশীর উপবাস এবং ব্রত পালন। তাই আজকে একাদশী নারায়ণ পুজো হলেও, সত্যনারায়ণ পুজো হলেও আগামীকাল একাদশীর উপবাস এবং ব্রত পালন হবে। এবারে আসছি শুভকর্ম। শুভকর্ম আজ আছে, তবে আবারও বলছি এটা মল মাস হওয়াতে কোনো সুতহিবক যোগ নেই, ফলে কোনো বিবাহ লগ্ন নেই। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে। আজকে গঙ্গায় জোয়ার আসবে আর কিছুক্ষণ বাদেই 5:44 আর সন্ধে 5:49, আর ভাটা আসবে বেলা 10:34 এবং রাত্রি 10:39। আজকের দিনের স্মৃতিচারণে বলবো আজ সেই কবির জন্মদিন যাকে ইংরেজের বড় বড় পুলিশ অফিসারও ভয় পেত, বিশাল ভয় পেত। সেই বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন। সশ্রদ্ধ প্রণাম তাকে জানাই। তারই লেখা মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু যার নহেন মণি, মুসলিম তাহার প্রাণ। যাই হোক, সেই কবিকে স্মরণ করে কবির বহু কবিতা, বিদ্রোহী কবিতা, বিদ্রোহী গান আজও চারিদিকে বাজে, আজও রক্তের আলাদা সঞ্চালন সৃষ্টি করে। আজও মনে হয় যে কোনো অন্যায় দেখলে তার বিরুদ্ধে প্রতিবাদ করি, গর্জে উঠি। কারার এই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট। সেই কবিকে আবারও প্রণাম জানিয়ে এবারে আসছি ছোট্ট একটা টিপসে। যারা হস্তরেখা দেখে জ্যোতিষী করেন তাদের জন্য যেরকম বিশদ আলোচনা হয় আমার জ্যোতিষিক্ষা আসরে, এবং আমি প্রতিদিন এই অনুষ্ঠানে ছোট ছোট টিপস দিয়ে থাকি। যদি কোনো জাতক বা জাতিকার, অবশ্যই যদি নাবালিকা এবং নাবালক হয়, তাদের পিতামাতার সাথে এসে বলে যে দেখুন তো আমার বাচ্চাটার ভবিষ্যতে লেখাপড়া কদ্দূর হবে, বা আদৌ লেখাপড়া হবে কি, ও জীবনে দাঁড়াতে পারবে কি। আপনি কি করে দিশা দেবেন হ্যাঁ হবে এবং ভালোই লেখাপড়া হবে। এই ক্ষেত্রে আপনাদের দেখতে হবে বুধের ক্ষেত্র কতটা নিটোল এবং কতটা মসৃণ, এবং বুধের ক্ষেত্রে যদি ত্রিশূল দাগ থাকে বা ক্রস দাগ থাকে বা ত্রিভুজ থাকে, তাহলে জানবেন সেই বাচ্চার জীবনে বড় প্রফেশনালিস্ট হবে। অর্থাৎ পেশায় সে শিল্পী দিকেই হোক, উকালতিতেই হোক, রাজনীতিতে হোক, বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, ডাক্তার, এই লাইনে গেলে সে জীবনে প্রচুর প্রতিষ্ঠা পাবে।
যেমন সে সাংবাদিক হয়ে গেল। এই জন্যে বুধের ক্ষেত্রটাকে বিশেষভাবে কর্মক্ষেত্র এবং পড়াশোনার দিকে দিয়ে বিচার করা হয়। এবারে আসি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। কারণ ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি যাতে বলবো আজকে উপার্জন দুহাতে হবে, আয় বৃদ্ধি, সাথে সাথে সঞ্চয় বৃদ্ধি এবং কোনো ভালো লোকের সুপরামর্শে ব্যবসা ক্ষেত্র বা কর্মক্ষেত্রে উন্নতির যোগ বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর বিশ্বরাশির যাতে বলবো আজকে আপনার যারা আপনাকে ব্যাকবাইটিং করতো, অর্থাৎ শত্রুতা করতো পেছন দিক থেকে, তারা আজকে একদম চুপ হয়ে যাবে, অর্থাৎ শত্রু নাশ। আজকে বিশ্বরাশির এক কথায় ব্যাকবাইটার্স ক্লিয়ার হয়ে যাবে, শত্রু নাশ হবে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। মিথুন রাশি যাতে বলবো খুব সাবধান। যাদের অ্যাস্তমা আছে বা হাঁপানি আছে তারা খুব সাবধান, আজকে শ্বাসকষ্টে ভুগতে পারেন। বা যাদের হার্টের রোগ আছে, ধরুন পেস মেকার বসানো আছে, তারা সাবধান, তারা আজকে কিন্তু শ্বাসকষ্টে ভুগবেন। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশি যাতে বলবো যে আজকে দিনটা হিসেব করে চলুন, বেহিসেবি হবেন না, যেন আয়ের চেয়ে ব্যয় বেশি না হয় সেই দিকে নজর রাখুন। নিজের বাক্য সংযম করুন। শরীর খুব একটা ভালো যাবে সেটাও বলা যাবে না, তবে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। সিংহ রাশির যাতে বলবো আজকে কারুর দ্বারা আপনি এমন কোনো কথা শুনবেন যার দ্বারা আপনি খুব বেদনায় ভুগবেন, যে এর কাছ থেকে এই এক্সপেকটেশন, যাকে বলে বেদনা হতো, তাই আজকে মানসিকভাবে ভেঙে পড়তে পারবেন। তবে শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না, আয় যা ছিল তাই থাকবে। কন্যা রাশি যাতে বলবো খুব সাবধানে চলুন, পট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ আজকে আপনার নামে বদনাম, মিথ্যা অপবাদ এবং আপনার মান যশ হানি হতে পারে। মানসিক শান্তি বিঘ্ন ঘটতে পারে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি, আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা রাশির যাতায়াত বলবো এতদিন যে এক্সপেকটেশন করে এসেছিলেন সেই এক্সপেকটেশন আজ পূর্ণ হতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো যাবে, আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আর বৃশ্চিক রাশি যাতায়াত বলবো যে আজকের কোনো চিন্তাই যেন আপনাকে এনার্জি দেবে না, ডিপ্রেশন নিয়ে যাবে। এইটা করলে যদি এইটা হয়, এটা করলে যদি এইটা হয়, এই চিন্তায় আপনাকে করে খাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। ধনু রাশি জাতকে বলবো যারা ছাত্র তাদের জন্য আজকের দিনটা শুভ, উচ্চশিক্ষার সুযোগ পাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মকর রাশির জাতকে বলবো যে আজকে
ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, জীবনে একটা আলাদা নতুন মোড় ঘুরে যাবে। আর কুম্ভ রাশির যাতে ধরবো, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের আজকে সার্থক এবং সাফল্য দুটোই আসবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। আর সর্বশেষ রাশি মীন রাশির যাতে বলবো যে আজকে ফ্যামিলি হ্যাপিনেস অর্থাৎ পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে। কোনো দূরের আত্মীয়র সাথে মিলন হতে পারে, কোনো বান্ধবী দ্বারা উপকৃত হতে পারেন, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নেয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দ হোক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।